আমি মানে ৮-১০ জনের সাথে কম্পেয়ার করে বলতে পারি আপনারা বেস্ট। এইটুকু। আলহামদুলিল্লাহ। বাট টিভিডির ক্ষেত্রে এটা একদম এক্সেপশনাল। ওনার পুরো টিমটা যেভাবে উনি ডিরেকশন দিয়ে করিয়েছে আমার কাছ থেকে, এবং প্রত্যেকটা টাইমে ওনারা যেভাবে আমাকে নক দিয়েছে, এটা আসলে আমি পার্সোনালি দিদার ভাইকে আমি থ্যাঙ্কস জানাই। দিদার ভাই তো বেস্ট, এইটুকু আমার বলতেই হয়। ভাইয়া যেটা বললেন যে হচ্ছে ওখানকার আপনার ইন্টারভিউয়ের ২-৩ মিনিটের ওই ডিউরেশন টাইমটাতে কি কি আস্ক করছে বা কি কি করছে, এটা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে দিদার ভাই, আমি পার্সোনালি বলতে চাই যে দিদার ভাই মনে হয় লিখে দিয়েছিল, ওটাই আমি যাই বলছে ওই জিনিসগুলোই বলছি, ওই উত্তরই আপনি বলতেছেন না। আসসালামু আলাইকুম, আমি কাজী দিদার আপনাদের সাথে আজকে টিভিডি হলিডেজ থেকে, এবং আমরা মূলত আজকে ইশাত আপুর ইউএসএ ভিসার সাকসেস হওয়া এবং এক্ষেত্রে তার কি প্র্যাকটিস ছিল বা তার সাকসেসের পিছনে আসলে কে ছিল না, এই সবগুলি বিষয় নিয়ে কথা বলবো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? একটু বেশি ভালো লাগতেছে আপনার কাছে? ভালো থাকার তো আজকে বিষয়, তাই না? কি কারণ? কারণ আজকে আমার আসলে একটা প্রাপ্তি বলতে পারেন, একটা ডকুমেন্ট আছে। ডকুমেন্ট আছে, তো এটা আপনি একটু শো করেন। ওকে, শিওর। আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অভিনন্দন, আপনার ইউএসএ ভিসাটি অনুমোদন করা হলো। এই ডকুমেন্টটার সাথে আমার কাছে মনে হয় অনেকেই তেমন একটা পরিচিত নেই, বিকজ হচ্ছে কি এর আগে কিন্তু তারা একটা ব্রুশিয়ার দিত, বাট রিসেন্টলি ইউএসএ আপনাদেরকে এখন এরকম একটা ডকুমেন্ট দিবে আপনার ভিসা অনুমোদন হলে। আপু, প্রথমত আমি টিভিটির সমস্ত মানে হোল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং দিদার ভাই তো বেস্ট, এইটুকু আমার বলতেই হয়। হ্যাঁ, কারণ ওনার অনুপ্রেরণা যতটা ছিল লেগে পড়ে আমার পিছনে, যে হ্যাঁ আপু এটা করেন, স্টেপ বাই স্টেপ যেসব ছিল, তো এটা আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। অ্যাকচুয়ালি কি আমরা অনেকগুলো এখানে আমাদের অনেক রকমের আপনার ট্রাভেল ট্যুরস এগুলো হয়েছে, হ্যাঁ, কিন্তু টিভিডিটা কেন, আমি এতটুকু বলতে চাই প্রথমে। এইটা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন হোয়াই টিভিডি? হ্যাঁ, হোয়াই টিভিডি, এটার পিছনে আসলে আমার মানে পরিচয় করে দিয়েছেন একজন, কিন্তু আমি দিদার ভাইয়ের সাথে যখন থেকে পরিচিত হয়েছি বা ওনার টিমের সাথে আমি কাজ করছি, তখন থেকে আমি 4-5-6টা দেশ আমি ওনার আন্ডারে, হ্যাঁ ওনার আন্ডারে আমি মানে ওনার তত্ত্বাবধানে গিয়েছি। উনি আমাকে সব আমি সিলেক্ট করে দিয়েছি, আপু এটা 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 ডিরেকশন দিয়েছেন। ওনার সবচেয়ে ভালো বেস্ট দিক আমি একটা কথা বলবো, যে উনি কিন্তু জিনিসটা নিয়েই সবার মতো বলে দেয় না যে আপনি হ্যাঁ আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন, এই জিনিসটা কিন্তু কখনো উনি বলেন না। বাংলাদেশে আমি এতটুকু বলতে পারি, আমি দিদার ফাইল রিটার্ন করি। হ্যাঁ, উনি কিন্তু না হলে উনি কিন্তু প্রথমে মুখের উপর বলে দেয় যে আপা এটা হবে না, বা আপনার এই এই জিনিসগুলো করলে আপনি নেক্সটে এই দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার কাছে এইটা খুব গুরুত্বপূর্ণ লাগলো, যে আমি আরো 10টা দেখেছি, আমি গিয়েছি, কিন্তু ওখানে গিয়ে হয় কি, হ্যাঁ আপনি দেন আমি করে দেব, এখনই হয়ে যাবে, হ্যাঁ এখনই করে দেব, কোনো ব্যাপার না। এবং হলো মানে এর সাথে ভিসা রেডি আছে, আপনি সার্ভিস চার্জটা দেন, হ্যাঁ ভিসা হয়ে গেছে, আপনি সার্ভিস চার্জটা পে করেন, আপনাদের কালকে ভিসাটা রেডি। বাট টিভিডির ক্ষেত্রে এটা একদম এক্সেপশনাল। ওনার পুরো টিমটা যেভাবে উনি ডিরেকশন দিয়ে করিয়েছে আমার কাছ থেকে, এবং প্রত্যেকটা টাইমে ওনারা যেভাবে আমাকে নক দিয়েছে, এটা আসলে আমি পার্সোনালি দিদার ভাইকে আমি থ্যাঙ্কস জানাই, যে আমাকে এত সুন্দর করে ডিরেকশন দিয়ে আজকে আমার এই সফলতাটা, এবং হ্যাঁ আমার আর আমার মেয়ের, আর আমার যেভাবে উনি আমাকে স্টেপগুলো বলেছে আমি কিন্তু সেইভাবেই ফলো করেছি। আর মেইন হলো আপনাকে ইউএসএর ভিসা একটা মূল মন্ত্র, যে আপনাকে গেলেন আপনার অনেক ব্যাংক ব্যালেন্স বা এরকম করে কিন্তু হয় না। আপু আমি এর সাথে কিন্তু আরো একটা কোশ্চেন আমি আপনার মাধ্যমে করব, যে কোশ্চেনটা আমরা সবসময় পাই, এই কোশ্চেনটার অ্যান্সার আসলে সবসময় আমি দিই, বাট আমি চাই যে অ্যান্সারটা আপনি দেন। সেটা হচ্ছে গিয়ে ইউএসএ কি ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ট্রেড লাইসেন্স, তারপর ট্যাক্সের ডকুমেন্ট, এরপর হচ্ছে ভিজিটিং কার্ড, এরকম জমি জমা বা এরকম ফ্ল্যাট গাড়ি, এই ডকুমেন্টগুলিকে তারা দেখতে চায় না? আপনার যেটা বিজনেস হোক বা জব বা যেটাই হোক না কেন, আপনার স্বচ্ছ থাকতে হবে, এবং এগুলাতে কিন্তু তারা কোনো রকম বলে না যে আমাকে এগুলো দেন ডকুমেন্ট আমি দেখবো। যেমন ইশাত আপু নিজেও যখন জাস্ট মানে ইন্টারভিউ ফেস করলো, ওনাকে কিন্তু ইভেন উনি ব্যাংকে জব করতেছে, বাট ওনাকে কিন্তু ইভেন এমনও বলেনি যে আপনার ব্যাংকের ভিজিটিং কার্ডটা দেন, অথবা আইডিটা দেখান, অথবা আইডি কার্ড, এক্স্যাক্টলি, অথবা আইডি কার্ডটা। সো আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি যে সারা পৃথিবীতে একটা এম্বাসি, যেটা হচ্ছে গিয়ে
ইউএস এম্বাসি বাংলাদেশে, যেখানে কোনো ডকুমেন্ট আস্ক করা হয় না। লাইক কোনো ডকুমেন্টের জন্য আপনাকে রিকোয়েস্ট করা হবে না যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেন, আপনার ভিজিটিং কার্ডটা দেন অথবা আইডি কার্ডটা দেন। কোনো ডকুমেন্ট হয় না, এটা পেপারলেস ইন্টারভিউ হয়। আর ইন্টারভিউর ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইশরাত আপুর যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করবে। দ্যাটস মিন উনি কতটুকু সময় ছিল বা ইন্টারভিউটা কতটুকু সময় নিছে, এবং উনি আর ওনার ছোট মেয়ে যিনি ওর নামটা রুফায়দা, এক্স্যাক্টলি রুফায়দা, এবং ওনাদের দুজনের ভিসা হয়েছে কিন্তু আমেরিকার ভিসাটি। আপু, আপনি একটু কাইন্ডলি ইন্টারভিউ টাইমটা আসলে কতটুকু সময় নিছিল বা আপনি কি রকম করে ফেস করছেন? অ্যাকচুয়ালিতে যেটা আমি বলবো যে এটার জন্য প্রিপেয়ার্ড হতে হবে প্রথমত। এটা খুব মানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। আপনি অনেক বেশি ইংলিশ জানেন, অনেক বেশি আপনি ওখানে যাই বলছেন তা না, কিন্তু আপনাকে অনেক কিছু ইনারা যেভাবে গাইড করছে, দিদার ভাই আমি মানে কালকে রাত পর্যন্ত ওনার সাথে আমি সেশন নিয়েছি যে ভাইয়া কিভাবে হবে, বা একটু টেনশন ছিলাম, আজকে আমারটা হয়েছে। তো আমি দেখেছি যেটা যে মেইন ইম্পর্টেন্ট হলো আপনাকে অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। আপনি আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন DS 160, এই ফর্মটাতে যা লিখেছেন, আমাকে দিদার ভাই একটাই কথা বলছেন, এটা দলিল, এক্স্যাক্টলি এটা একটা ডকুমেন্ট অলরেডি ডিক্লেয়ার। হ্যাঁ, আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন আপনি কি কি দিয়েছেন এখানে। এটা অবশ্যই ইনারা অবশ্যই দেখে দেয়, এবং প্রত্যেকটা জিনিস আপনি যদি যেখানে ভুল হবেন সেখানে কিন্তু ইনারা সংশোধন করে দিচ্ছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা সংশোধন করে দিয়েছে। আমি হয়তোবা যেটা দিয়েছি সেটা হয়তোবা আমার সাথে মানে আমার ইয়ের সাথে মিলছিল না, বাট ওনারা ওটা আমাকে ঠিক করে দিয়েছেন, ঘোরার জায়গাগুলো, কোথায় আমি যাব, কিভাবে যাব। আসলে একজন ফার্স্ট টাইম যে ইউএসএ যাবে, তার যে ট্যুর স্পটগুলো যে ভিজিট করবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু, এবং কতগুলি প্লেস সে ভিজিট করবে এটাও অনেক ইম্পর্টেন্ট ইস্যু। আপু, আমি এমনও DS 160 ফর্ম দেখছি যেখানে প্রায় 19টার মতো প্লেস দেখানো হয়েছে। উনি 15 দিন থাকবে, 19টা প্লেস ঘুরবে। এটা পসিবল হয় না, মানে যেটা আসলে আমার কাছে খুব উইয়ার্ড লাগছে। এই কারণে আমার যদি আপনি এক্সপেরিয়েন্স বলেন ভাইয়া, যেমন আমি বলেছিলাম যে আমি নাইগ্রা ফলস কেন দেখব না, হ্যাঁ আমি কেন দিচ্ছি না, এটা আমার মেয়ে যেতে চায় আমি কেন দিচ্ছি না, কিন্তু তখন ভাইয়া বলেছেন আপনি যাবেন 15 থেকে 20 দিনের জন্য, আপনি থাকবেন নিউ ইয়র্ক সিটিতে, আপনি যাবেন আপনার বোনের বাসায়, কিন্তু আপনি কিভাবে তখন ওই 4-5 ঘন্টা জার্নি করে বা ইয়ে করে আপনি যে একটা বড় লেন্দি একটা টাইম নিয়ে নায়াগ্রা ফলস দেখতে যাবেন, আবার রিটার্ন আসবেন। আর এখন কিন্তু নায়াগ্রা ওদিকে কিন্তু একটু মানে উইন্টার, তো একটু আপনার স্নো আছে, তো উনি এত সুন্দর করে প্ল্যানটা করেছেন। হ্যাঁ, তো এটাতেই মানে আমার মনে হয়েছে যে না, এটাতে যুক্তিযুক্ত আছে যে হ্যাঁ এই জিনিসটার পরে এটা হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে আমি ইশরাত আপুর DS 160 নিয়ে আমি কথা বলবো। আমরা কিন্তু আসলে DS 160-তে আপনার যে ট্রাভেল ডেটটা দেওয়া হয়, সেই ট্রাভেল ডেটটার সময় আসলে যে উনি যে প্লেসগুলো যাবে সেগুলোকে আসলে ভিজিট করার মতো সিচুয়েশন থাকে কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এইটাও কিন্তু ক্যালকুলেশন করে আসলে ওখানকার অ্যাটমসফিয়ারটা কেমন, এক্স্যাক্টলি হ্যাঁ সবকিছু টোটাল বিষয়টাই কিন্তু কেমিস্ট্রি করে দিতে হয়। ভাইয়া যেটা বললেন যে হচ্ছে ওখানকার আপনার ইন্টারভিউ এর 2-3 মিনিটের ওই ডিউরেশন টাইমটাতে কি কি আস্ক করছে বা কি কি করছে, এটা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে দিদার ভাই, আমি পার্সোনালি বলতে চাই যে দিদার ভাই মনে হয় লিখে দিয়েছিল, ওটাই আমি যাই বলছে ওই জিনিসগুলোই বলছি, ওই উত্তরই আপনি বলতেছেন না। প্রথমে সবাইকে একটাই কথা বলে যে কোথায় যাচ্ছেন, কেন যাবেন। আসলে কমনলি কিন্তু এই কোশ্চেনটাই থাকে, আপনি কেন যাবেন। আর ইশরাত আপু, আমি যদি বলি তাহলে ভিসা না হওয়ার যদি কোনো কারণ হয়, তবে অন্যতম কারণ হচ্ছে আপনার এই প্রথম প্রশ্নের উত্তরটা আপনি কতটুকু সঠিকভাবে দিয়েছেন। আমার মনে হয়েছে আমি 100% সঠিক দিয়েছি, যে আপনি কেন যাবেন। প্রথমেই কিন্তু আপনার গ্রিডিংটা মেইন হলো, ভাইয়া এটা বিষয় বলেন একটু, যে গ্রিডিংটা যদি আমি বলি তাহলে আমি বলবো অফকোর্স আপনি যখন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, দ্যাটস মিন ইটস আ হলিডেজ অর ভ্যাকেশন, দ্যাটস মিন আপনার মুড বা মুভমেন্টটা খুব আসলে একটু চিল থাকবে। অ্যান্ড অবশ্যই আপনি যখন কাউন্টারের সামনে যাবেন আপনাকে খুব হাসি মুখে ডিল করতে হবে, যে কেমন আছেন বা কি আমার কি লাগবে বা আমি যাচ্ছি বা একটা সুপ্রভাত বা গুড মর্নিং, এই যে বিষয়গুলো। যেমন অনেকে কিন্তু আরও একটা রং কনসেপ্ট কাজ করে, লাইক হচ্ছে ইউএসএর ইন্টারভিউ দিব, ইউএসএর মতো একটা দেশে ঘুরতে যাব, আর আমি যদি বাংলায় অ্যান্সার দেই তাহলে কি আমার ভিসা হবে?
ইশরাত আপু তার টোটাল ইন্টারভিউটাই বাংলায় দিছে, টোটাল ইন্টারভিউটা। হ্যাঁ, ওরা কিন্তু বসে আছে So, আপনার এটা কিন্তু একটা, বাংলায় আমি কিন্তু কথা সবাইকে বলছে। বলি যে এটা কিন্তু একটা হ্যাঁ। সিলেকশন, লাইক ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আপনি বাংলায় কথা বলবেন না ইংলিশে কথা বলবেন, ইটস নট লাইক ইউর ভিসা কনফার্মেশন। সো ইংলিশে কথা বলে যে আমার ভিসা হবে আর বাংলায় কথা বলে যে ভিসা হবে না, তাহলে ইশরাত আপু তার টোটাল ইউএস এম্বাসিতে ইন্টারভিউটাই বাংলায় দিছে। আমি বাংলায় দিয়েছি। আফটার দ্যাট রেজাল্ট আমার কিন্তু কোনো ইশরাত আপু, আমি যদি একটা কথা বলি, আমি জানি না আপনি এটার সাথে কতটুকু অ্যাগ্রি, আমি বলবো যে ইউএস এম্বাসির ইন্টারভিউ ভেরি ডিফিকাল্ট যদি আপনার প্রিপারেশন না থাকে। এটা একদম 100%। যদি আপনি প্রিপেয়ার্ড না থাকেন, আপনি ভেরি ডিফিকাল্ট। অবশ্যই আপনাকে কয়েকটা সেশন নিতে হবে, অবশ্যই আপনাকে ওনাদের সাথে সবসময় যোগাযোগ করে থাকতে হবে, এবং এই যে মেন্টালি যে আপনার এইটা বলতে রিলিফ একটা। সো আমি যদি ওভারঅল বলি তাহলে অফকোর্স আমি যেটা বলবো, ইউএসএ এর ভিসার জন্য অবশ্যই কম করে হলো 4-5টার মতো দেশ ট্রাভেল থাকা দরকার। অবশ্যই ভাইয়া, Agree? আমি যখন ভাইয়া অ্যাগ্রি, ভাইয়া আমাকে ওইভাবে প্ল্যান করে দিয়েছিলেন, এভাবে এই দেশ কভার করেন, দেন ওই দেশ, উনার মতো করেই আমি মোটামুটি 6টা দেশ ঘুরেছি। হ্যাঁ, একাধিকবারও যাওয়া হয়েছে। আপনি আর রুফাইদা একসাথে? রুফাইদা দুজনে মিলে আমরা করেছি। দেখা গিয়েছে যে তারপরে ভাইয়া বলছে যে হ্যাঁ, এই টাইমটা এখন সুইটেবল, আপনি এখন প্রিপারেশন নেন। এখানে আমি একটা কথা অ্যাড করবো ইশরাত আপুর সাথে। অনেস্টলি বলতে গেলে আমি কিন্তু আমার সব ক্লায়েন্টকে কিন্তু আমি আসলে ফোর্স করি যে এই সময় করব, এই সময় করব না, প্ল্যানটা উনি দিয়ে দেন। এটা আমি প্রথম সবসময় যখন বলি। ওনার সাথে মিট, উনি কিন্তু প্রথমেই বলে যে না, একটু ওয়েট করেন, আজকে আমি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না। উনি কিন্তু ঠিক ওনার প্ল্যান অনুযায়ী যে হ্যাঁ এখন এটা করেন, দেন এটা স্টেপ বাই স্টেপ, একটা জিনিসের সবকিছুর যদি স্টেপ বাই স্টেপ ফলো করি আমরা, কারণ ইউএসএটা ডকুমেন্ট প্রসেসিং নাই ডকুমেন্ট নাই, একদমই কিচ্ছু না। ইভেন আপনি কি আপনার ভিজিটিং কার্ড দিবেন না, সেটা তো আমি দেন ওটাই নাই। বলছি যে কিচ্ছু না, জাস্ট আপনি যা লিখবেন ওখানে, যা বুঝাবেন তাদেরকে, এবং নিজেকে প্রেজেন্টেশন, এক্স্যাক্টলি এটা হলো Very important অনেক issue. বেশি। তাছাড়া একটা ইন্টারভিউ, আপনি চিন্তা করেন যে আপনার সাথে অফিসার ওই যে ফেস টু ফেস কথা বলে ভিসা কনফার্ম করে দিল, সো দ্যাটস মিন ইন্টারভিউটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে ভাইয়া, এতটুকু আমি এনশিওর করব যে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম আপনি সাজেস্ট করেন, কখনোই তাই না? আমার সাথে কিন্তু যেমন আরেকজনের মিলবে ইশরাত না। আপু কিন্তু উনি এবং ওনার যে মেয়ে রুফাইদা, ওনারা দুইজন অ্যাপ্লাই করছে, ওনাদের দুইজনের ইউএসএ ভিসা হয়েছে। এখানে কিন্তু ভাইয়াও ছিল না এবং এখানে হচ্ছে ওনার ফ্যামিলি আর কোনো মেম্বারে ছিল না। সো এই প্রোফাইলটা একরকম, আবার যে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতেছে তার প্রোফাইলটা আরেক রকম, তার জন্য কিন্তু ভাইয়ার গাইডলাইনটা অন্যরকম হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আবার যে সিঙ্গেল অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু আবার ডিরেকশনটা অন্যরকম। তো আপনি আমার হয়তোবা উদাহরণগুলো শুনে একজন যদি ভাবে যে না আমাকে এই টাইপের করবে, তা না, কিন্তু উনি যেভাবে গাইডলাইন করবে ওইভাবে চলাটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তো আমি বলবো ভাইয়া, আপনি আমাকে যেভাবে গাইড করেছিলেন আমি আসলেই ওটার জন্যই সাকসেস হয়েছি ইনশাআল্লাহ। আমরা আজকে ইশরাত আপুর কাছ থেকে তার ভিসার সফলতার সম্পূর্ণ কাহিনী জানলাম। এবং এখানে আরও একটা বিষয় আমি বলবো যে অফকোর্স আপনি ইউএস এর ক্ষেত্রে কখনোই আপনি মনে মনে ভাববেন না, অথবা আপনি মনে মনে প্ল্যানও করবেন না, বা ইটস ডিপেন্ডস, হইলেও হইতে পারে, নাও হইতে পারে। আপনি এটাকে কেয়ার করেন প্লিজ, আপনি এটাকে কেয়ার করেন যে হ্যাঁ অফকোর্স ভিসা হতে হবে। এটা কিন্তু লাক না, অফকোর্স না, এটা লাক বলি আমরা কেন, কারণ হলো আপনার অনেক ক্ষেত্রে বলি যে হ্যাঁ এটা লাক, কিন্তু আপনি যদি প্রিপেয়ার না হতে পারেন তাহলে আপনার লাক কিভাবে কাজ করবে? আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। যেমন ধরেন আপনার সামনে একজন রিফিউজ হয়ে গেছে, আপনি দেখলেন, আপনি ভাবেন আল্লাহ এত সুন্দর দেখতে, এত স্মার্ট, তাকে রিফিউজ করলো। ভাই এখানে কিন্তু স্মার্টনেসের ইস্যু না, এখানে আপনার দেখতে আপনি অনেক সুন্দর সেটাও ইস্যু না, এবং ব্যাংক ব্যালেন্সও ইস্যু না। হ্যাঁ, আপনার ব্যাংক ব্যালেন্সও কিন্তু এখানে ইস্যু না। ইস্যু কোনটা? এখানে ইস্যু হচ্ছে আপনার যে DS-160 সেখানে যে তথ্যগুলি দেওয়া, এবং আপনি ইন্টারভিউয়ের সময় কতটুকু সঠিকভাবে ম্যাচ করে অ্যান্সার দিচ্ছেন এবং লজিক্যাল অ্যান্সার দিচ্ছেন, এই বিষয়গুলি সবচেয়ে। এবং এটার জন্যই কিন্তু ইনাদের মেইন যে ইনারা গাইডলাইনটা যেটা দেয়, এই ভাইয়া মেইন জিনিস যেটা, যে আমি হয়তো DS-160 ফর্মটা ফিল আপ করে চাইলেই ফিল আপ করতে পারেন, আমি দিয়েও দিতে পারি, বাট আমাকে ছোট ছোট যেসব উনি আমাকে গাইড করেছেন আসলে এটা আমি পারতাম না। অনেক টেকনিক্যাল ইস্যু থাকে। হ্যাঁ, আমি পারতাম না। টেকনিক্যাল ইস্যু আপনি এক্সপার্টের সাথে ডিল করতেই হবে আই থিংক। দিদার ভাইয়ের একটা মজার বিষয়, আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলেন তো এটা, আমি উত্তর দিলাম, বলছে মানে আসলে আমি রং দিয়ে ফেলছি। যখন উনি উত্তরটা দিলেন ওটাই, তখন আমার মনে হলো রাইট,
এটাই তো হবে, কারণ কি আপনারটা ভুল ছিল, আমারটা ভুল ছিল, কারণ বাট কি আমি তো যতদূর অতদূর পর্যন্ত চিন্তাই বলি নাই যাইনি। ততদূর পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে ওইটাই রাইট। ওইটাই রাইট, আমি আমার মতো উত্তর দিছি, কিন্তু এটাকে যে সুন্দরভাবে লজিক্যাল গুছিয়ে লজিক্যাল, মানে আপনাকে নিবে কেন, এক্স্যাক্টলি 100টার মধ্যে 5টাকে নিবে কেন, আপনি ওই 5টার মধ্যে থাকবেন কেন, এটাই হলো মেইন ফ্যাক্ট। অনেকেই কিন্তু এই কথাটা বলে যে আমাকে তো যা প্রশ্ন করছে আমি সবই দিয়েছি। সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়েছি, সুন্দর করে দিছি। ঈশাত আপু কিন্তু ওই কথাটাই বললো যে আপনি সঠিক উত্তর বা সুন্দর করে যে আপনি আপনার অ্যান্সারটা দিছেন এটা ফ্যাক্ট না, ম্যাটার। Technically. ম্যাটার কোনটা? ম্যাটার হচ্ছে আপনি লজিক্যাল, অথেন্টিক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিয়েছেন কিনা। এইটাই, হ্যাঁ, এই জিনিসগুলো গুছিয়ে দিয়েছেন, আমার আর তখন মানে তেমন আর কোনো হ্যারেস মনে হয়নি বা কোনো কিছু মনে হয়নি। মনে হয়েছে দিদার ভাই শিখাই দিছে যেগুলো, এগুলোই তো আসে। আমি জাস্ট এইটুকুই দিয়ে এসেছি, আর কিছুই না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ঈশাত আপুকে বলবো টিবিডি হলিডেজ, দ্যাটস মিন টিবিডি's টিম, আপনি কি বলবেন আমাদের সম্বন্ধে? আমি এক কথায় যদি বলতে পারি, দিদার ভাই হলো বেস্ট, এবং তার হোল টিম আমি বলবো ভাইয়া এটা হাতছাড়া করা যাবে না, এটাকে এইভাবেই নারিশমেন্ট করে আপনাকে ইনশাআল্লাহ, রাখতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, অফ কোর্স। আর আমরা আপনার পাশে আছি, আপনাদের পাশে আছি। অবশ্যই আমরা আপনাদের চাই সাপোর্ট যে হ্যাঁ, সবসময় আমাদের জন্য আমি হেল্পফুল। মানে 8-10 জনের সাথে কম্পেয়ার করে বলতে পারি আপনারা বেস্ট। এইটুকু। আলহামদুলিল্লাহ, হুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।